ওয়েলকাম বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আইটিআই অ্যাডমিশন 2025-এর যে আপডেট, সেই আপডেট সম্পর্কে ইতিপূর্বে আমি একটি আপডেট দিয়েছি যে আজকে তোমাদের সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের লেটারটি পাবে কি না, অর্থাৎ সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট স্ট্যাটাস কী রয়েছে। তো তোমরা যারা অপেক্ষা করছো, নিয়মিত তোমরা চ্যানেল ভিজিট করো, নিয়মিত তোমরা ওয়েবসাইট ভিজিট করো, সেখানে দেখো তোমাদের আপডেট দিয়েছি কিনা। যদি আপডেট দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং আমিও নিয়মিত দেখছি আপডেট কি রয়েছে। তো তোমরা যারা ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে সিট অ্যালটমেন্ট হওয়ার পরও যারা পছন্দের কলেজ স্টেট পাওনি, তারপরে তোমরা সেই কারণে নিজের মনে মনে ভেবে অ্যাডমিশান নাওনি যে আমি পরের কাউন্সিলিংয়ে গিয়ে অ্যাডমিশান নেব বা পরের আমার পছন্দের ট্রেড পেলে অ্যাডমিশান নেব। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এই মনে মনে ভাবা ক্যান্ডিডেট আজকে দুজন কলেজে এসেছিল, তারা দুজন নয় চারজন, তারা এই মনে মনে ভেবে এসেছিল যে আমরা জানি যে সেকেন্ড অ্যালটমেন্টে আমরা পাবো বা সেকেন্ড টাইম চয়েস করতে পারবো। তো এসসিবিটির যে নোটিফিকেশান, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ফার্স্ট অ্যালটমেন্ট অর্থাৎ সিট অ্যালটমেন্ট হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু ফিজিক্যাল যে ভেরিফিকেশান এবং পেমেন্ট সেটি করে নিতে হবে, তারপর তোমাদের আপগ্রেডেশন হবে। যদি আপগ্রেডেশন না করে রাখো তাহলে কিন্তু তোমরা আর নতুন করে কাউন্সিলিংয়ের জন্য আবেদন করতে পারবে না, ফলে কাউন্সিলিংয়ের আউট হয়ে যাবে, কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। তো এই যে নোটিশটা, এটি অলরেডি আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম। তো তোমরা অনেকেই সেই ভিডিওটি দেখেছো, আবার অনেকেই দেখোনি। যারা দেখোনি তারা এই সমস্যায় পড়েছো। আজকেই কয়েকজন স্টুডেন্ট এই সমস্যা হয়েছে এবং তারা আমাকে যেটা বললো যে আমি মনে মনে ভেবেছি। মনে মনে ভাবলে তো হবে না, নোটিফিকেশানে কী বলা রয়েছে, নির্দেশিকা কী রয়েছে, ইনস্ট্রাকশান কী দেওয়া রয়েছে, সেটা তোমাদের আগে দেখতে হবে। সেটা দেখে তোমাদের ভেরিফিকেশানটা করিয়ে নিতে হবে। দেখো, ভেরিফিকেশান মানে কিন্তু অ্যাডমিশান না। ভেরিফিকেশান মানে হচ্ছে যে তুমি অ্যাডমিশানের জন্য প্রস্তুত। এবার আপগ্রেডেশন হলে তুমি সেই কলেজ পাবে, যদি না হয় তাহলে তুমি যে কলেজে অ্যাডমিশন তোমার অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজটি তোমাকে নিতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে তোমরা অনেকেই অ্যাডমিশন নাওনি পরবর্তী আসার জন্য, মানে আশা করে রয়েছো বা মনে মনে ভেবেছো। তো আজকে যে স্টুডেন্টগুলি আমি কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা বলছিল স্যার মনে মনে ভেবেছি। মনে মনে ভাবলে তো হবে না, এটা তোমাদের নোটিফিকেশানটাকে দেখে রাখতে হবে যে কি বলা হয়েছে ইনস্ট্রাকশানে। তো এরপরের যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টে কি আপডেট আসছে, তোমরা যদি কেউ আপডেট পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আর অফিসিয়াল আপডেট যখনই আসবে আমি তোমাদের নিশ্চয়ই সেটা জানিয়ে দেবো। তার আগে তোমাদের আপডেটটা যদি কারো এসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে কি আপডেট রয়েছে। আর নেক্সট যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টে কীভাবে তোমরা ফিস পেমেন্ট করবে। অনেকেই দেখলাম ফিস পেমেন্ট করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে। তো প্রথমত তোমরা ফিস দুভাবে পেমেন্ট করতে পারবে। যে কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে গিয়েও তোমরা ফিস পেমেন্ট করতে পারবে। আর আরেকটি প্রসিডিওর হচ্ছে তোমরা নিজে থেকে মোবাইল দিয়ে বা সাইবার ক্যাফেতে বা সহায়তা কেন্দ্রে গিয়ে তোমরা ফিস পেমেন্ট করতে পারবে। তো প্রসিডিওর রয়েছে, কমপ্লিট প্রসিডিওর তোমরা এইখানে নিচে যে গাইডলাইন দেওয়া রয়েছে সেই গাইডলাইনে, অর্থাৎ আইটিআই নোটিশ, এই নোটিশে গিয়ে তোমরা পেয়ে যাবে গাইডলাইন টু পে অ্যাডমিশন ফিস থ্রো গিফটস। এই পোর্টালে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। এখন এর একটি বিস্তারিত চলো আমরা দেখে নিই কীভাবে তোমরা অ্যাডমিশন ফিস ক্লিয়ার করবে। আর তোমরা যত বেশি কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্ট আমি নোট ডাউন করি এবং প্রত্যেককেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যাদের ম্যারিট কোশ্চেন হয়, অর্থাৎ যাদের ভ্যালিড কোশ্চেন হয়, তাদের আমি কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ অনেক সময় নিয়ে অনেক কাজ করে তোমাদের এই ভিডিও দিই। তো তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা যারা ভিডিও দেখো আমার, অবশ্যই লাইক করে দেবে। লাইক আসলে ভিডিওতে খুব ভালো লাগে, মোটিভেশন পাই যে হ্যাঁ ছেলেরা পছন্দ করছে বা যারা আমার ভিউয়ার্স তারা আমার ভিডিওটিকে পছন্দ করছে। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে। আর যাদের প্রয়োজন তারা নিশ্চয়ই কমেন্ট করবে, তোমাদের যে প্রয়োজনীয় বিষয়বস্তু রয়েছে সেটি বিষয়ে লিখবে। তো চলো আমরা পেমেন্ট সিস্টেমটা কিভাবে করতে হবে সেটা দেখে নিই। তো আমরা এখন রয়েছি scvtwb.in অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ কমন অ্যাডমিশন পোর্টালে। এই পোর্টালটিতে তোমরা এন্টার করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে যে এখানে নোটিশ ফর আইটিআই, এই নোটিশ ফর আইটিআইয়ে গাইডলাইন্স ফর অ্যাডমিশান, এই অ্যাডমিশান গাইডলাইন্সে গেলেই তোমরা কীভাবে অ্যাডমিশান নেবে সেই বিষয়ে দেওয়া রয়েছে। পেমেন্ট করতে গেলে ঠিক মেডিকেল রিপোর্টের পরেই আরেকটি রয়েছে গাইড টু পে অ্যাডমিশান ফিস থ্রো
গ্রিপস GRIIPS অর্থাৎ গ্রিপস। এইখানে এই যে পিডিএফটি বা নোটিশটি দেওয়া রয়েছে, এই নোটিশটি তোমরা ডাউনলোড করলে এখানে লেখা রয়েছে গ্রিপসের মাধ্যমে ভর্তির ফি জমা করার জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা। তো পূর্ণাঙ্গ নির্দেশিকার এখানে তোমরা যারা অনলাইনে কাজ করে তাদের কাছেও করে নিতে পারো বা তোমাদের মোবাইল থেকেও এটা করতে পারো। তো এইখানে যা যা আছে তোমাদের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী এই ডেটাটাকে, এটা তো একটা কমন ডেটা, জাস্ট ডেমো ডেটা, তো তোমাদের নিজস্ব ডেটা অনুযায়ী এটাকে ফিল করে দেবে। যা যা এখানে রিকোয়ারমেন্টস চাইবে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমাদের যে ইনফরমেশনগুলি রয়েছে, পার্সোনাল ডাটা রয়েছে, সেই ডেটাগুলো এখানে সম্পূর্ণরূপে ফিল করে দেবে। এবং ফিল করার পরে প্রত্যেকটি ভালো করে দেখবে, দেখে ঠিক এইরকমভাবেই তোমাদের যে পার্সোনাল ডেটা, তোমাদের সিট অ্যালটমেন্ট থেকে শুরু করে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত ডেটাগুলি এখানে ফিল করে দেবে। তবুও আমি তোমাদের এখানে একটু বলে দিই। প্রথমে তোমরা SCVTর যে পোর্টাল সেখান থেকে নোটিশটি ডাউনলোড করবে, বা তোমরা গুগলে গিয়ে এই গ্রিপস পেমেন্ট অপশানে ক্লিক করবে। গ্রিপস পেমেন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি থেকে তোমরা প্রসিড উইদাউট লগ ইন, অর্থাৎ তোমরা লগ ইন না করে প্রসিড করবে। এটাকে প্রসিড করার পরেই এখানে গাইডলাইন দেওয়া আছে যে অনলাইন পেমেন্টের যে সিস্টেম, সেখানে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করার পরেই এখানে দেখো ডিপোজিটার নেম, অর্থাৎ ডিপোজিটার নেম মানে যে স্টুডেন্ট ভর্তি হবে তার নামটি এখানে লিখে দেবে, তার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবে পাশে, এখানে তার ফোন নাম্বারটি দিয়ে দেবে। এরপরে এখানে ফোন নাম্বার চেয়েছে, এখানে ফোন নাম্বারটি না দিলেও কোনো সমস্যা নেই। এখানে ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডি না দিলেও কোনো সমস্যা নেই। অ্যাড্রেস লাইন, অর্থাৎ তোমার যে ক্যান্ডিডেট, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করেছে সেই ক্যান্ডিডেটের অ্যাড্রেস এখানটায় দিয়ে দেবে। সেকেন্ড অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। এখানে ওয়েস্ট বেঙ্গল, অটোমেটিক এখানে ক্লিক করলেই তোমরা এই যে জায়গাটা এখানে ক্লিক করলেই তোমরা ওয়েস্ট বেঙ্গল সিরিয়াল লিস্টে পেয়ে যাবে, অথবা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলেও পেয়ে যাবে। তোমাদের যে পিনকোড রয়েছে সেই পোস্টাল পিনকোডটি এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা যেটি করবে, এটা কনফার্ম করে দেবে। এই অ্যালটমেন্টটি আসবে এবং আসার সাথে সাথেই তোমরা এটা কনফার্ম করে দেবে, এবং কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের একটি নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা যেটা করবে সেটা এইখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, ডিপোজিটর ডিটেলস, ডিপার্টমেন্ট ডিটেলস, সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস, এই যে ডিটেলসগুলো পরপর ফিল হতে থাকবে। তো এখান থেকে যে ডিটেলসটি তোমরা চয়েস করবে সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ এখানে ক্লিক করার পরেই, এই অপশানটাতে ক্লিক করার পরে তোমরা এই অপশানগুলো পরপর এগ্রিকালচার মার্কেটিং, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো দেখতে পাবে। ঠিক এরকমভাবেই নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা দেখতে পাবে। তো এটাকে সিলেক্ট করে নেবে। তারপর সার্ভিসে লিখবে কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এইখানে এটা ক্লিক করে দেবে। দেওয়ার পরে টেকনিক্যাল ট্রেনিং এটা হয়ে গেল, এখানে কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়ে গেল। ডিপোজিটার, এটা ডিপোজিটারই থাকবে। এখানে লিখবে এন্টার অ্যালটমেন্ট নাম্বার, তোমার অ্যালটমেন্ট নাম্বারটি দেখবে, তুমি সিট অ্যালটমেন্ট পেলে একটি নাম্বার পেয়ে যাবে, সেই অ্যালটমেন্ট নাম্বারটি এইখানে দিয়ে দেবে। তারপরে তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ এইখানে এই ডিস্ট্রিক্টটা কিন্তু একটু ভুল হতে পারে তোমাদের, যে ডিস্ট্রিক্টে তুমি মানে যেই ডিস্ট্রিক্টের কলেজে তুমি ভর্তি হতে চাও সেই ডিস্ট্রিক্টটাই কিন্তু এখানে ফিল করবে। অর্থাৎ এখানে কলকাতা দেওয়া আছে, তুমি হুগলি জেলার বাসিন্দা, তো তুমি কলকাতায় ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ কলকাতার কলেজের অ্যালটমেন্ট পেয়েছো, তুমি সেই কলেজের সেই ডিস্ট্রিক্টটাই এখানে দেবে। তোমার নিজের ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেক্ট করবে না। আর যদি হোম ডিস্ট্রিক্ট পেয়ে যাও, অর্থাৎ তোমার নিজের ডিস্ট্রিক্টে পাও, তো সেক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টও ফিল করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রসিড করে দেবে। প্রসিড করে দেওয়ার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই অপশানগুলো আবার আসবে তোমার সামনে। অর্থাৎ এইখানে দেখো কলকাতার নিচেই এখানে আছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এখানে তোমরা খুঁজলে পেয়ে যাবে তোমরা যে কোন কলেজে করতে চাইছো, মানে অ্যাডমিশান করতে চাইছো, বা কোন কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজটির নাম এখানে দিয়ে দেবে। তারপরে অটোমেটিক এই কলেজের এখানে যখনই তুমি এই কলেজটি সার্চ করবে তখনই এই ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এই কলেজগুলি তোমার ওই ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ, গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই যেখানে তুমি ভেরিফিকেশন করতে চাও, তো সেই নামগুলি চলে আসবে। সেই আসার পরেই তুমি এইখানে ক্লিক করলেই
তোমার যে পছন্দের কলেজটি অর্থাৎ তোমার যে কলেজটি অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজের নাম পেয়ে যাবে। এই পাশে সেই কলেজের যে কোড, সেই আইটিআই কোডটি বেরিয়ে অটোমেটিক চলে আসবে, বা তুমি এখান থেকে সিলেক্ট করে ওই কোডটিকে চয়েসও করতে পারো, যদিও সেটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এরপরে তুমি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ভেরিফিকেশন করাবে, সেই ডেট বা অ্যাডমিশান নেবে, সেই ডেটটি এখানে ফিল করে দেবে। দেওয়ার পর রিমার্কসে কিছু দেওয়ার দরকার নেই, নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পরেই নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এসে এখানে দেখো পরের পেজে তোমাকে রিডাইরেক্ট করবে। সেখানে টিউশন ফিস করার পরে এখানে কালেকশন ফ্রম টেকনিক্যাল এডুকেশান টিউশন ফিস এইটাকে সিলেক্ট করবে। তারপরে 280 টাকা এখানে এন্টার করে দেবে। এন্টার করার পরে এই যে অপশানটি অ্যাড অ্যানাদার সাব সার্ভিস, এই অ্যাড অ্যানাদার সাব সার্ভিসটি ক্লিক করবে। ক্লিক করার পরে নেক্সট করবে। নেক্সট করলে দেখো এইখানে কিন্তু নিচেরটা ক্লিক করো না জানো, তাহলে কিন্তু অন্য পেজে নিয়ে চলে যাবে। তোমরা এইটাই ক্লিক করবে। তো নেক্সট এখানে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পরে তোমরা চলে আসবে রেজিস্ট্রেশন ফিজ। এই রেজিস্ট্রেশন ফিজে এখানে খুঁজবে, দেখবে রেজিস্ট্রেশন ফিজ, অর্থাৎ এইটা যে অ্যাড করলে তুমি, এখানে যে অ্যাড করলে, অ্যাড করার পরেই তোমার এরকম একটা রিডাইরেক্ট পেজ চলে আসবে। এইগুলো তোমার মোবাইল থেকেও তুমি করতে পারো, বা ল্যাপটপ থেকে, বা কম্পিউটার থেকে, বা দোকানে গিয়ে তুমি করতে পারো। তো এখানে রেজিস্ট্রেশন ফিজটা চলে আসবে। এখানে চলে আসবে মানে এখানে তোমাকে ক্লিক করে খুঁজে নিতে হবে। তো রেজিস্ট্রেশন ফিজ খুঁজে নেবে। তারপরে আদার টার্মস অ্যান্ড আদার রিসিপশন এইটা ক্লিক করবে। এখানে 30 রুপিস বসিয়ে দেবে, অর্থাৎ এন্টার করে দেবে 30। আবার একটি এই অপশানটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নেক্সট করে দেবে। নেক্সট করলে তোমাদের এই পেজটিতে রিডাইরেক্ট করে দেবে। রিডাইরেক্ট করার পরে তোমরা এইখানে আবার সিলেক্ট করবে সাব সার্ভিসে, সেখানে সিলেক্ট করবে কাউশন মানি। তারপরে এখানে সেম কাউশন মানি ডিপোজিট স্টুডেন্ট এডুকেশন ইনস্টিটিউশন এখানে দিয়ে দেবে। কাউশন মানিটা এখানে 100 রুপিস দিয়ে দেবে। বাকি এই যেগুলো আসছে এগুলো অটোমেটিক আসবে। তারপরে আবার তোমাদের হয়ে গেল, প্রথমে 280 টাকা, তারপরে 30 টাকা, তারপরে 100 টাকা, তোমাদের 410 টাকা এখানে ফিল হয়ে গেল। এবার নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করলে তোমাদের এই পেজটাই রিডাইরেক্ট করিয়ে দেবে। অর্থাৎ এই পেজে রিডাইরেক্ট করিয়ে দিলে, আমি একটু পরিষ্কার দেখাই, এই পেজটায় যখন তোমরা রিডাইরেক্ট করে যাবে, তো এখানে এসে টোটাল ফিসটি তোমাদের দেখাবে এবং চেক বক্সটি ভেরিফাইড চেক করে নেবে। চেক করার পরে নেক্সট করে দেবে। নেক্সট করলেই তোমাদের সম্পূর্ণ পেমেন্ট মেথডটি চলে আসবে। এই মেথডে আসার পরে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট মেথডে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে অনলাইন পেমেন্ট গেটওয়ে, তো এই লাইনে ক্লিক করবে। এখানে লিখবে SBI ইউপিআই, ঠিক আছে। এইটা করার পরে নেক্সট করে দেবে। নেক্সট করার পরে এখানে তোমাদের নাম্বারটা দেখাবে, এইটাই তোমরা ক্লিক করে দেবে, ওকে করে দেবে। এই ওকে করার পরেই তোমরা নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে এসে এখানে যে টোটাল ফিস অ্যামাউন্টে দেখাচ্ছে সেটা আবার একবার দেখাবে এবং এরপরে তোমরা পে নাও ক্লিক করে দেবে। পে নাও ক্লিক করার সাথে সাথেই তোমাদের এই অপশানটি দেখাবে। এই অপশানটি ইম্পর্ট্যান্ট অপশান। যদি তোমরা ইউপিআইয়ের মাধ্যমে ক্লিক করতে চাও তাহলে এখানে ক্লিক করবে, আর যদি তোমরা কিউআর কোডের মাধ্যমে করতে চাও তাহলে এই অপশানটাতে ক্লিক করে দেবে। এই অপশানটা ক্লিক করলেই প্রথমে এই অপশানগুলো দেখাবে না, এই অপশানটা দেখাবে না। প্রথমে এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই দুটো অপশান শো করবে। যদি তোমাদের মোবাইল থেকে কিউআরের মাধ্যমে বা তোমাদের বন্ধুদের সাথে বা অন্য কোনোভাবে তোমরা কিউআরের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এই অপশানটি শো করবে। এই সব অপশানটি শো করার সাথে সাথে এইটা ক্লিক করলেই, এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবে। এটা পাওয়ার পরেই এখানে তোমরা যদি কিউআর কোডের মাধ্যমে, অর্থাৎ গুগল পে বা ফোনপে বা যে পে সিস্টেমগুলো রয়েছে সেই পে থেকে তোমরা এই কিউআর কোডের মাধ্যমে পে করে নিতে পারবে। এবার পে নাও ক্লিক করলে, পে নাও ক্লিক করার পরে তোমাদের সামনে একটি কিউআর কোড এসে যাবে। এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা যে টাকাটি এখানে ডিপোজিট করে দিতে পারবে। এরপরে তোমাদের চালান ডাউনলোড, অর্থাৎ তোমরা যে টাকাটি পেমেন্ট হয়েছে, পেমেন্ট সাকসেসফুল চলে আসবে এবং সঙ্গে সঙ্গে চালান ডাউনলোড বা চালানটি তোমরা এখানে ডাইরেক্ট দেখতে পাবে। এগুলো দেখা হয়ে গেল। তোমাদের পেমেন্ট স্লিপটি ঠিক এরকম দেখাবে, এরকমভাবে পেমেন্ট স্লিপটি আসবে। এই পেমেন্ট স্লিপটি তোমরা কী করবে, ডাউনলোড করে নেবে। এই যে অপশানটি এসেছিলো এইখানটায়, এই অপশান থেকে ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করে তোমরা এটাকে প্রিন্ট করে নেবে বা প্রিন্ট করে দোকানে গিয়ে বা প্রিন্টারে গিয়ে প্রিন্ট করে নিয়ে এটি কলেজে নিয়ে যাবে। সঙ্গে কি নিয়ে যাবে? সঙ্গে নিয়ে যাবে অ্যাডমিট কার্ড জেরক্স, অ্যান অরিজিনাল।
অ্যাডমিট কার্ড জেরক্স অ্যান্ড অরিজিনাল, মার্কশিট জেরক্স অ্যান্ড অরিজিনাল, মাধ্যমিক 10th, আমি যা যা বলছি 10th অ্যাডমিট কার্ড, 10th মার্কশিট, 10th সার্টিফিকেট এবং আধার কার্ড এবং তোমার যদি যে কলেজে পেয়ে গেছো সেই কলেজে যদি ভর্তি হও তাহলে সঙ্গে মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল রিপোর্টটি নিয়ে যাবে। আর সঙ্গে যদি কেউ ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে নিয়ে যাবে এবং সঙ্গে অবশ্যই তোমরা অরিজিনালগুলো নিয়ে যাবে, তোমার জেরক্স, এবং এই জেরক্সের উপরে ফাঁকা জায়গায় নিচের দিকে তোমরা সিগনেচার সেলফ অ্যাটেস্টেড করে নেবে অর্থাৎ নিজের সিগনেচার করে নেবে। এই গেল তোমাদের পেমেন্ট সিস্টেম। এইবার কলেজে তোমরা গেলে এই ডকুমেন্টস নিয়ে তোমাদের যে পেমেন্ট ডকুমেন্টস রয়েছে, সিট অ্যালটমেন্ট নিয়ে যাবে। তাহলে কি কি সঙ্গে নিয়ে যাবে? সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ সিট অ্যালটমেন্ট লেটার, সঙ্গে নিয়ে যাবে টোটাল আমি যে ডকুমেন্টসগুলো বললাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, সঙ্গে আধার কার্ড এবং মেডিকেল রিপোর্ট, এবং তোমাদের যদি ক্যাটাগরি থাকে তাহলে সেই ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যাবে। আর অবশ্যই পেমেন্ট স্লিপটি সঙ্গে নিয়ে যাবে, 3টি পেজ তোমাদের বেরোবে, সেই 3টি পেজ এবং সিট অ্যালটমেন্ট লেটার, এই সবগুলি কাগজ একসঙ্গে নিয়ে গিয়ে তোমরা অরিজিনাল নিয়ে যাবে। যিনি ভেরিফিকেশন করবে অরিজিনাল, এবং উনি কম্পিউটার থেকে ওনার যে ওখানে যে ইয়েটা রয়েছে, স্ট্যাটাসটা রয়েছে, তুমি আগে যে আপলোড করেছো সেই আপলোড ডকুমেন্টসগুলি দেখবে আর তোমার অরিজিনালগুলি মিলিয়ে দেখবে, সঙ্গে তোমাদের যে জেরক্সগুলি রয়েছে সেই জেরক্সগুলি মিলিয়ে দেখে নেবে। অর্থাৎ অনলাইন আপডেটের সঙ্গে তোমার ফিজিক্যাল আপডেট ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবে। এবং ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে, তো সেগুলো ঠিকঠাক করে দেখে নিয়ে তোমার যদি তারা মনে করে যে তোমার সমস্ত কিছু ডকুমেন্টস এবং তোমার যে ইনফরমেশান অর্থাৎ যেটা ক্লিয়ার আছে, অ্যাকুরেসি আছে, তাহলে তারা ভেরিফাই করে দেবে। এই ভেরিফাই করে দিলে কি হলো, তুমি অ্যাডমিশানের জন্য প্রস্তুত হয়ে গেলে। তাহলে তুমি কিন্তু অ্যাডমিশান নিলে না, অ্যাডমিশান হলো না, তুমি অ্যাডমিশানের জন্য প্রস্তুত হলে। এইবার তুমি চাইলে স্যারকে বলে, তুমি ওই কলেজে যদি তোমার অ্যালটমেন্ট থেকে থাকে তাহলে তুমি ওই কলেজে স্যারকে বলে, স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, তাহলে উনি অ্যাডমিশনটা তৎক্ষণাৎ করিয়ে দিতে পারে। অথবা 8 তারিখ গিয়ে বা তারপরে গিয়ে তুমি অ্যাডমিশনটি ক্লিয়ার করাতে পারো। অর্থাৎ 8 তারিখে যারা ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে পেয়ে যাবে, তো তারা 8 তারিখ থেকেই অ্যাডমিশনটি নিয়ে নিতে পারবে।